সকলকে শিখবেনের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা শিখব যে ক্যালকুলেটর ছাড়া আপনারা কিভাবে দুইটি সংখ্যার গুণ করবেন, সেই সহজ যে মেথডটি সেটি আজকে আপনাদের আমি শেখানোর চেষ্টা করব। তো আমি এখানে তিনটা এক্সাম্পল বা উদাহরণ লিখে রেখেছি গুণের, যে দুইটি সংখ্যার গুণের ক্ষেত্রে। তো আমি প্রথমে যে উদাহরণটা লিখে রেখেছি সেটা হচ্ছে 14x12, মানে 14-এর সাথে যদি আপনি 12 গুণ করেন তাহলে এটার রেজাল্টটা কী হবে। তো এটা আমরা যদি ক্যালকুলেটরে করি খুব সহজে আমরা বের করতে পারবো, কিন্তু আমি যদি ক্যালকুলেটর ছাড়াই করতে যাই সেক্ষেত্রে আমাকে একটু সময় লাগবে। কিন্তু আমি খুব কম সময়ে কিভাবে খুব ইজি টেকনিকে একটা শর্ট মেথড আমরা কিভাবে করতে পারবো সেই মেথডটি আজকে আপনাদের আমি শেখাবো। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, প্রথমের কাজটা হচ্ছে যে আপনারা হচ্ছে লম্ব বরাবর, মানে হচ্ছে যে একদম কলাম বরাবর সংখ্যাগুলো গুণ করবেন। যেমন এখানে কলাম বরাবর কি আছে, এই যে 4 আর 2, এখানে আছে 1 × 1। তো আপনারা এই দুইটা কী করবেন, গুণ করে দিবেন। যে 4-এর সাথে 2 গুণ করলে কত হবে, 4 × 2 = 8। আবার 1-এর সাথে 1 গুণ করলে কত হবে, 1 × 1 = 1। ঠিক আছে, এই দুইটা গুণ করবেন। এখন আমরা করব হচ্ছে মাঝখানে একটা সংখ্যা হবে, ওই সংখ্যাটা আমরা বের করব কিভাবে। আপনারা হচ্ছে আর গুণ করবেন, মানে আমরা যেটাকে বলি আর গুণন। তো আর গুণ করে জাস্ট যোগ করবেন কিভাবে, এই যে 4-এর সাথে 1 গুণ করবেন তাহলে কত হয়, 4 × 1 = 4। আবার 1-এর সাথে 2 গুণ করবেন, আর গুণ করবেন, তাহলে 2 × 1 কত হয়, 2। তারপরে হচ্ছে এই দুইটা সংখ্যা যোগ করে দিবেন, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়, 6। ঠিক আছে, তাহলে দেখুন 14x12 আপনি যদি ক্যালকুলেটরে করেন বা আপনি যদি ফুল নিয়মে করেন তাহলে দেখবেন আসবে কত, তার গুণফলটা আসবে হচ্ছে 168। 14-এর সাথে 12 গুণ করলে গুণফল কত হবে, 168। তো আপনারা যদি এটা শর্টকাট মেথডে করেন তাহলে কিভাবে করবেন, সেটা হচ্ছে যে 4-এর সাথে 2 গুণ করবেন, প্রথমে কলামগুলো গুণ করবেন, 4 × 2 = 8, 1 × 1 = 1। তারপরে মাঝখানেরটা হবে যে আর গুণন করবেন, আর গুণন করে জাস্ট যোগ করে দিবেন, 4 × 1 = 4, আর হচ্ছে 2 কে 2, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়, 6। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন যদি আমি একটু সেকেন্ড এক্সাম্পলটা দেখি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এটাতে কি বলছে যে 25-এর সাথে 20 গুণ দিতে বলছে। ঠিক আছে, তো 25-এর সাথে আপনি যদি 20 গুণ দেন তাহলে কি হবে রেজাল্ট। আমরা যদি সেম এই টেকনিকই করি তাহলে দেখুন আমাদের টার্গেট কী ছিল, যে প্রথমে কলামগুলো হচ্ছে যে আমরা গুণ করব, তাই তো। তাহলে 5-এর সাথে 0 গুণ করলে কত হয়, 0। আবার 2-এর সাথে 2 গুণ করলে কত হবে, 4, 2 × 2 = 4। এখন মাঝখানে কি হবে সেটা হচ্ছে যে আমরা আর গুণন করব, যে 5 × 2 = কত হয়, 10। আর 2-এর 0 গুণ করলে কত হয়, 0। তাহলে 10 আর 0 যোগ করলে কত হবে, 10। এখন দেখুন 10 কিন্তু আপনারা লিখবেন না মাঝখানে, ঠিক আছে, কারণ 25-এর সাথে 20 গুণ দিলে কিন্তু আমাদের 4টা ডিজিট সহ গুণফল আসে না, আমাদের 3টা ডিজিট সহ গুণফল আসবে। সেক্ষেত্রে কি করবেন, এই 10-এর 0টা আপনারা মাঝখানে লিখবেন, আর এই যে 1 থাকে এই 1টা হচ্ছে আপনারা 4-এর সাথে যোগ করে দিবেন, তাহলে এটা কি হবে, 4 হবে না, এটা হবে 5। ঠিক আছে, তাহলে দেখুন আপনারা যদি ক্যালকুলেটর করেন তাহলে দেখবেন যে 25-এর সাথে 20 গুণ দিলে কত হবে, রেজাল্ট হবে 500। বুঝে গেছে। তো এভাবে আপনারা খুব সহজে করতে পারবেন। এটা আপনারা আরও খুব সহজে করতে পারেন কিভাবে, আপনারা জাস্ট এই 25-এর সাথে 2 গুণ করে দিবেন, 25 × 2 = কত হয়, 50। এই 50-এর সাথে আরেকটা 0 লাগিয়ে দিলে আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন। এটার ক্ষেত্রে এক্সেপশনাল এটা, কিন্তু আপনারা নর্মাল যে মেথড সেটা হচ্ছে যে কলাম বরাবর প্রথমে গুণ করবেন, গুণ করার পর মাঝখানের যে সংখ্যাটা আসবে সেটা কিভাবে আসবে, যে আপনারা আর গুণন করবেন, আর গুণন করে জাস্ট যোগ করে দিবেন। যদি যোগফলটা 10 বা তার থেকে বেশি থাকে তাহলে আপনারা কি করবেন, মাঝখানে এই যে 10 মানে ডান সংখ্যাটা লিখবেন, ডান পাশের সংখ্যাটা মাঝখানে লিখে বাম পাশের যে সংখ্যাটা পাবেন, যে এক অবশ্যই থাকবে 10 বা 11 সামথিং যাই হোক না কেন, আপনারা জাস্ট এটা যোগ করে দিবেন বাম পাশের সংখ্যাটার সাথে। ঠিক আছে, আমি যদি আরেকটা দেখি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। যে এখানে বলছে যে 99-এর সাথে 11 গুণ করলে কত হয়, তাহলে কি হবে, 9 × 1 = 9। আমাদের টার্গেট ছিল আর গুণ, প্রথমে হচ্ছে কলামগুলো গুণ করতে হবে, তাহলে 9-এর সাথে 1 গুণ করলে কত হবে, 9 × 1 = 9। আবার এই 9-এর সাথে 1 গুণ করলে কত হবে, 9 × 1 = 9, তাই তো। এখন মাঝখানে কী হবে, আমাদের টার্গেট কী ছিল, ওই আর গুণন করে যোগ করে দিব, তাহলে দেখুন 9 × 1 = কত হবে, 9। আবার এখানেও 9 × 1 = 9, এখানেও 9 × 9, তাহলে 9 আর 9 যোগ করলে কত হয়, 18। এখন দেখুন এখানেও সেম, যে 18 চলে আসছে, 10-এর বেশি চলে আসছে। সেক্ষেত্রে আমরা কী করব, এই 8টাকে এখানে লিখব আর একটা 9-এর সাথে যোগ করে দিব, তাহলে 9-এর সাথে 1 যোগ করলে কত হবে, 10। তাহলে এটা 9 বাদ দিয়ে এটা হবে 10। তাহলে আমাদের রেজাল্টটা কী দাঁড়ায়, 1089, মানে 1089। আপনি দেখুন 99-এর সাথে যদি 11 গুণ করেন তাহলে পাবেন হচ্ছে 1089। তাহলে দেখুন খুব বড় বড় গুণফল আমরা খুব সহজে এই যে শর্ট মেথডের মাধ্যমে খুব সহজে করতে পারতেছি। ঠিক আছে, এটা খুব ইজি একটা মেথড, আপনারা চাইলে এটা ফলো করতে পারেন, এবং এর মাধ্যমে কি হবে, আপনাদের ক্যালকুলেটর ছাড়াই আপনারা দুইটা সংখ্যার গুণ বের করতে পারবেন খুব সহজে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।